আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদওয়া নিবাসী জনাব মাওলানা মুফতি নুরুল হাসান কাদেরী সাকাফিয়া আহলে সুন্নাত কেরালা থেকে ফারাক হয়েছেন। তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদওয়া নিবাসী জনাব মাওলানা মুফতি নুরুল হাসান কাদেরী সাকাফিয়া আহলে সুন্নাত কেরালা থেকে ফারাক হয়েছেন। এখন আপনার সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সর্বাঙ্গে সর্বপ্রথম এই জামানার গৌসে জামা সর্বপ্রথম আমার পীর মুর্শিদ বর্তমানে এই জামানার গৌসে আজম আমার পীর মুর্শিদ কিবলা ও কাবার পাক কদম পাকে হাজারো কোটি আমার সাজদা ও বর্তমান ছোট হুজুর পাকের পাক চরণে হাজার কোটি সাজদা ও আমার বড় হুজুর পাক কিবলা ও কাবার রওজা মুবারকে হাজার কোটি তাজিম ও সেজদা দিয়ে দু চারটি কথা বলার আমি সৌভাগ্য পেয়েছি। আসুন সর্বাঙ্গে সর্বপ্রথম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে পবিত্র খানকা পাকে, পবিত্র দরবার পাকে, পবিত্র আল্লাহর ঘরে এসে আমরা উপস্থিত হতে পেরেছি। তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর জোরে সোরে মোহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আপনার আমার তথা বিশ্বের আকায় নামদার মাদানিয়া তাজদান নূরের রবি প্রেমের ছবি আমিনাল্লাহ মরুদুলাল মদিনার হেলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি এবং তেনার আহলে বাইয়াতের প্রতি, আলে রাসূলের প্রতি হাজারো হাজার দরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাদানে মিল্লাত ইসলামিয়া, মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে, মহাগ্রন্থ থেকে আমি আয়াতে মুকাদ্দাসা, আয়াতে পাক তেলাওয়াত করেছি এবং কিছু বলার জন্য, যেহেতু আমার বর্তমান হুজুর পাকের হুকুম, খুবই অল্প সময় নিয়ে দু চারটি কথা আলোচনা করব।
সে সূত্রে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক কোরআনে বললেন যে হে রাসূল, আপনি পৃথিবীর মানুষের মধ্যে বলে দিন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন। কি বলতে বললেন? যে কুল লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়ানি আমার তরফ থেকে আপনার উম্মতকে আমি যা কিছুই দিয়েছি, আমি আল্লাহ পাক যা দিয়েছি এর জন্য কোনো বদলা চাই না। আর কি চান? তো আমার এখনো সময় রব্বুল আলামিন বলছেন, আমি যা দিয়েছি উম্মতকে, যেমন ধরুন আপনাকে আমাকে আল্লাহ পাক আসমানের নিচে জমিন দিয়েছেন, আমাকে শক্তি দিয়েছেন, শরীর দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আল্লাহ বলছে এর জন্য আমি কিছু তোমার কাছে বদলা চাই না। সিরিফ কি চায়? ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার উম্মত যেন আমার নিকটবর্তী, আমার যারা কাছের, আমার যারা প্রিয়, আমার যারা দিওয়ানা, তাদেরকে যেন ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন পাকের তর্জমা। এবং তাফসিরে জালালাইন খুলবেন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এবং তাফসিরে ইবনে কাসির খুলবেন, এবং দেখবেন তাফসিরে ইবনে আরবি খুলবেন। বিভিন্ন তাফসিরের পাকের মধ্যে প্রমাণিত হয় এই আয়াতে মুকাদ্দাসা যেদিন নাজিল হয়, তো ওই সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা নবী পাকের রিসালাতের দরবারে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আয়াত নাজিল হলো আপনি আমাদের সামনে আলোচনা করলেন যে তোমাদের কাছে আল্লাহ যা দিয়েছে বদলা কিছুই চাই না, নিকটবর্তী তাদের সঙ্গে ভালোবাসতে বলেছেন। তো নবী গো, এ আমার রাসূলে পাক, আপনি বলে দিন ওই ব্যক্তি কারা যাদের প্রতি মোহাব্বত করা। কে বলছেন? সাহাবী বলছেন। এটা কোনো লোক নয়, সাহাবী, নবীর সাহাবী। কাকে বলছেন? রাসূলকে বলছেন। আর রাসূল বলতেছেন তাদেরকে। এ আয়াতের তর্জমা। সাহাবীরা বলছেন, হুজুর, তাহলে যাদের মোহাব্বত করা আমাদের জন্য ওয়াজিব হয়ে আছে, যাদের ভালোবাসা দেওয়া আমাদের জন্য ওয়াজিব হয়ে আছে, তাদের একটুকুন যদি আমাদের কাছে পরিচয় দেন তো আমাদের কাছে খোলসা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি বললেন? যদি একটুকুন পরিচয় পেতাম। তো কে বলছেন? সাহাবীরা বলছেন। নবী পাক তখন বলছেন ওয়া আবনাহুমা ওয়া আলী ওয়া ফাতিমা সাল্লাল্লাহু আলাইহা। নবী পাক বললেন যে আমার দুই ইমামে পাক এবং আমার খাতুনে জান্নাত সৈয়দা ফাতেমা জহরা সাল্লাল্লাহু আলাইহা, মাওলা আলী মুশকিল কুশা আলাইহিমুস সালাম। यानी তাইলে এখানে কোরআন পাকের তর্জমা মোতাবিক এখানে আল্লাহ পাক যে নবীকে বললেন আমার কুরবিকে, তাহলে এখানে বোঝা গেল বেরাদার, নবীর ঘরানার মধ্যে নবীর স্ত্রীদেরকে নেওয়া হয়নি, নবীর আরও অন্য চাচাদেরকে নেওয়া হয়নি। কোরআনের তাফসির মোতাবিক, আল্লামা জালালউদ্দিন সিউতির তাফসির মোতাবিক এবং ইমামে বাহিকির কিতাব মোতাবিক এখানে বোঝা গেল, দলিল পাওয়া গেল, বুঝতে পারা গেল কি যে আল্লাহর নবীর ঘরানার মধ্যে চারজন ব্যক্তি আল্লাহর দরবারে নিকটবর্তী। আর তাদের জন্য প্রতিটা মুসলমানের প্রতি মোহাব্বত করা, যেমন নামাজ পড়া আপনার জন্য ফরজ, প্রতিটা মুসলমানের প্রতি নামাজ পড়া ফরজ, প্রতিটা মুসলমানের প্রতি কালেমা পড়া ফরজ, প্রতিটা মুসলমানদের শরীর সুস্থ রাখলে রোজা রাখা ফরজ, প্রতিটা মানুষের যাদের পয়সা আছে, টাকা আছে, তাকে হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, ইলম অর্জন করা ফরজ। কিন্তু এগুলো করার পূর্বেই, নামাজ পড়ার পূর্বেই, কোরআন তেলাওয়াত করার পূর্বেই, হজ পড়ার পূর্বেই, ইসলামের এ ফরজের পূর্বেই সর্বপ্রথম আমার নবী পাক বললেন ইসলামের মধ্যে সর্বপ্রথম আমার আহলে বাইতের প্রতি প্রতিটা মুসলমানকে মোহাব্বত রাখা ফরজ। এবার বলুন, যারা আহলে বাইতের মোহাব্বত করে না, নামাজ পড়ে, কাজে লাগবে?
আহলে বাইতের মুহাব্বত বিন নাম কোন ইবাদত কাজে লাগবে? একটা আপনাকে হাদিসে পাক শোনায়, তাহলে বুঝতে পারবেন। এটা দেখবেন প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। 6খানা হাদিসের মধ্যে 5 নম্বর হাদিসটার নাম হলো ইবনে মাজাহ। এটা আপনি দেওবান্দের প্রিন্ট কিংবা যে কোনো প্রিন্টের নিয়ে আসুন, হাদিস কিন্তু এই থাকবে। যারা নামাজ পড়ে আহলে বাইয়াতকে ভালোবাসে না, নাই। আহলে বাইয়াত কিন্তু অনেক আছে, নামাজি আছে, মুসল্লি আছে, কিন্তু মোহাব্বতে আহলে বাইয়াত। যখনই দেখবেন কোনো ব্যক্তির সামনে আহলে বাইয়াতের তাজকিরা করবেন, কোনো জায়গায় কোনো ইমাম সাহেব যদি মসজিদে বলেন যে কোনো বক্তব্যের প্রথমে স্টার্টিং শুরুতেই যদি আহলে বাইয়াতের মোহাব্বতে নিয়ে বক্তব্য রাখে, তারপরে অন্যদিকে যদি যায়, তখন চট করে বলে কি যে মৌলভী সাহেব এই হাদিস ছাড়ার অন্য হাদিস জানে না, এটাই কথা উঠে। বা তাকে একটা ফতোয়া দেয়, শিয়া বিভিন্ন রকম বলে আছে, বুঝলেন। কিন্তু আহলে বাইয়াতের মোহাব্বত ছাড়া, কারণ নবী পাক বলছেন, কি বলছেন? ইবনে মাজাহ শরীফের মধ্যে 71 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক বর্ণনা করছেন, আল্লাহু লা ইয়াদখুলু কলবি রাজুলিন। আল্লাহর নবী বলছেন, কোন মানুষের অন্তরের মধ্যে অতক্ষণ অবধি কি রাজুলিল ঈমান আসতে পারে না। এটা নবী পাক বলছেন, আমি নয়। নবী পাক তিনি বলছেন, আল্লাহু লা ইয়াদখুলু কলবি রাজুলিল ঈমান। কোন মানুষের মধ্যে, এখানে কোনো ইমানদার বা কোনো একে দেখেনি, মানুষকে বলা হয়েছে, কোনো মানুষের মধ্যে অতক্ষণ অবধি অন্তরে ঈমান আসতে পারে না, হাত্তা ইউহিব্বুহুম লিল্লাহি ওয়া লিকরাবাতি মিন্নি। যতক্ষণ না আমার আহলে বাইয়াতকে ভালোবাসবে না, ততক্ষণ পূর্ণ ঈমান আসতে পারে না। তাহলে এখানে কি হাদিসে বোঝা গেল? এটা কার হাদিস? তিরমিজি শরীফ। এটা প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। এবার যদি ওরা না মানে, তাহলে আর কিছু করার আছে? দেওবন্দি বলেন, সুন্নি বলেন, তাবলিগি বলেন, সব মাদ্রাসায় পড়ানো হয়। 73টা ফিরকার মধ্যে প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। কিন্তু ওরা যদি না মানে, তাহলে তো আমাদের কিছু করার নাই। না মানলে কিছু করার নাই, কারণ রাসূল বলছেন। তাহলে বলুন, আমার কথা হচ্ছে যে আল্লাহ রাসূলের কথা বলুন, আল্লাহ পাকের কোরআন যেমন একটা কথা বলি এখানে, তাহলে হাদিস মিলবে। যখন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন আরফাতের ময়দানে আছেন, তো ওই সময় উনি এই হাদিসখানা আন জাবিরিন ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা হুজ্জাতুল ইয়াউমাল আরফাতু ওয়া হুয়া আলা নাকাতি কুসুর ইয়াখতুবু। হযরতে সাইয়্যিদুনা জাবির, নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরফার ময়দানে আল্লাহর নবী করলেন, ওয়া হুয়া আলা নাকাতিহি কুসুর। নবী তিনার উটের মধ্যে উঁচু জায়গায় বসলেন, উঁচু জায়গায়। তারপরে ইয়াখতুবু ফাসতামিউতুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস। আল্লাহর নবী ওখানে বসার পর খুতবা দিতে লাগলেন আর বললেন, ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস, এই লোগো। তাহলে আরফাতের ময়দানে নবীর সাথে সাহাবায়ে কেরামও ছিলেন এবং আরফাত গড়ে ময়দানে হাজিরাও ছিলেন, তাই তো? তাহলে প্রত্যেকের সামনে নবী বলছেন। আচ্ছা বলুন, এই হাদিসটা কোথায়? সুন্নানে তিরমিজি, 86 হাদিসের মধ্যে সুন্নানে তিরমিজি। কত খণ্ড? 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 735 মধ্যে বর্ণিত আছে। নবী আমার আরফাতের ময়দানের দিনে, যেখানে আরফাতের ময়দান যে জায়গায় হাজিরা একত্র হয়ে সমাবেত হয়ে দোয়া করে,
ওই জায়গাতে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। সেই আরফাতের ময়দানে নবী আমার সমস্ত সাহাবায়ে কেরাম এবং প্রতিটা মানুষের সামনে বলছেন, ইয়াকুলু ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি আন তাদিল্লু কিতাবাল্লাহ। বলছে, এই লোক, আমি তোমাদের মধ্যে প্রথম বললেন নবী কি? কিতাব আল্লাহ। সর্বপ্রথম তোমাদের কাছে আমি আল্লাহর কিতাব দিলাম। আর কি? ওয়া ইতরাতি আহলি বাইতি, এবং আমার আহলে বাইত। এবার অনেকে বলে যে কোরআন পাকে তো নাই, কি যে আহলে বাইতের জিকির নাই। এবার ছোট্ট কথা বলি, দেখুন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা নিসাতে 5 পারায় দেখবেন হাফিজ সাহেব আছে, 5 পারায় আল্লাহ পাক কিন্তু কোরআন পাকে ওযু সম্বন্ধে কথা লিখেছেন কি? আচ্ছা বলেন, আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ পড়ো কোরআনে, আকিমুস সালাত, কায়েম করো। আচ্ছা জোহরে কয় রাকাত নামাজ পড়ি, কোরআনে লেখা আছে? হ্যাঁ। আসরে কয় রাকাত নামাজ লেখা আছে? নাই। এবং দেখবেন আমরা নামাজের পূর্বে আমরা ওযু করি না? আচ্ছা বলেন, এই হাত ধোয়া, উঁচু জায়গায় বসা, তারপরে আপনার সুন্দর পানি নেওয়া, সুন্দর লেবাস পরা, তারপরে এতদূর অব্দি হাত ধোয়া, এগুলো কোরআনে আছে? কোরআনে কি আছে? ফাগসুলু উজুহাকুম, প্রথম তুমি ধোও নিজের চেহারা। কিন্তু কবার ধুতে হবে এটা কিন্তু কোরআন মোতায়েন করেনি। কবার কিন্তু তবে এটা মোতায়েন করেনি। আর কি বললেন? এতদূর অব্দি কাহিনীর উপর হাত ধুতে হবে, তাও কবার বলেনি। আর মাথার মাসা করতে হবে, আর পায়ের ধুতে হবে। এই 4টা জিনিস ধুয়ে যদি আমি নামাজে দাঁড়াই তো নামাজ হবে? হবে কি? কোনোদিন হবে না। তাহলে কোরআন পাক আল্লাহর নবী যখন ওই জায়গায় বললেন যে কোরআন আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব এবং আমার পরিবার রেখেছি, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বা আরফাতের ময়দানে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর কোরআন ধরে পাবো কি? নবী পাক বললেন, যদি তোমরা কোরআনের পথে চলো, কোরআন যেটা তোমাদেরকে হুকুম দিয়েছে, কোরআন আপনাকে সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি, কোরআন আপনাকে বলেছে আহলে বাইতের মুহাব্বত করো, কোরআন বলছে আহলে বাইতের প্রেম দাও, আহলে বাইতের সঙ্গে ভালোবাসা দাও, কোরআন বলছে আউলিয়াদের সম্মান করো, কোরআন বলছে আল্লাহর ওলির মাজারে চুমো দাও। তাহলে এই কোরআনের কথা যদি আমরা মেনে নিতে পারি, তো আমার নবী বলছেন সে কোরআন তোমার জন্য হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, কোরআন তোমার জন্য হেদায়েত হয়ে যাবে। আর ইতরাতি আহলে বাইতি, এবং আমার পরিবারকে যদি ধরে থাকো তো তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার, তাহলে সংক্ষিপ্ত মাসলা মোতাবিক বুঝা গেল যে আপনার কালবের মধ্যে অতক্ষণ অবধি ঈমান আসতে পারে না যতক্ষণ না অন্তরে হুব্বে আহলে বাইত না আসবে। এবার আমি নামাজ পড়ব, আমি নামাজে বললেন দরুদে ইব্রাহিম পড়ব, আর আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করবো না, নামাজ কাজে লাগবে? এগুলো আমি সিয়াসিত্তা হাদিস থেকে দিচ্ছি, অন্য হাদিসে যাচ্ছি না, একদম সিয়াসিত্তা থেকে দিচ্ছি। আহলে বাইতের আমি মোহাব্বত করলাম না, নামাজে নিয়ত করলাম, নামাজ কাজে লাগবে? হ্যাঁ, রোজা কাজে লাগবে? তাহলে আমি নামাজ যে কোনো জিনিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এগুলো বলেছেন, এবং এমনকি আমরা 4 ইমাম মান্যওয়ালা, যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন এই ওযুর ব্যাপারে নিয়ত। সর্বপ্রথম যেটা ওযুর ব্যাখ্যা করলাম, বলছে এটা কোরআনে পাক ইয়ানি ফরজটা বলেছে, কোরআনকে বুঝতে গেলে তাফসীরের প্রয়োজন আছে, ব্যাখ্যার প্রয়োজন আছে। তাহলে বোঝা গেল আপনাকে কোরআন বলে দিল নামাজ কায়েম করো, পড়তে বলা হয়নি। এ নামাজ কায়েম কেন করতে বললে? বিশ্লেষণ জানতে গেলে তাফসীরের প্রয়োজন। কোরআন বলল ইন্নামা ইউরিদুল্লাহ লিইযহিবা আনকুম রিজসা আহলিল বাইতি তাহিরুকুম তাতহীরা, ইয়ানি নবী আপনার ঘরানার কাছ থেকে আমি নাপাককে দূর করেছি। ঘরানা বলতে কি বুঝতে গেলে
কোরআনের তাফসির খুঁজতে হবে, মুফাসসিরগণের কাছে যেতে হবে, মুফাসসিররা তুলে ধরবেন তাফসির কাকে বলে, নবী পাক কে বলে গেছেন। তাহলে আমি কোরআন ওপরে পড়লাম, তর্জমা ওপরটা দেখলাম, আর বাকি ভিতরে গেলাম না ব্রাদার, তাহলে এ কোরআন পড়েও আমার কোনো কাজ আসবে না, আমি পথভ্রষ্ট হয়ে যাব। নবী বলছেন কোরআন তোমাদেরকে দিলাম হেদায়াত নূর সম্বন্ধে, ইয়ানি কোরআনকে একরে ধরে রাখতে পারি, কোরআনকে নিয়ে থাকতে যদি পারি, কোরআনের দামানে চলতে পারি, তাহলে কোরআন বলবে হে আমার নবীর উম্মত, কোরআন সর্বপ্রথম বলবে যে তুমি আগে করো কি, আল্লাহর ওয়াহাদানিয়াতের প্রতি বিশ্বাস করো, তারপরে নবীর রিসালাতের বিশ্বাস করো, তারপরে আমরা বাইয়াতকে বিশ্বাস করো, পাঞ্জে গানা নামাজ আদা করো, পয়সা থাকলে হজ করো, পয়সা থাকলে জাকাত দাও, এবং এই কোরআনকে মোহাব্বত করে ওলি আল্লাহর দামান ধরো। এ কোরআনের মোহাব্বত করে যে যেতে পারি, তাহলে আল্লাহর নবী বলছে এই কোরআন আমি এই কারণে রেখে গেলাম তোমাদেরকে পথভ্রষ্ট থেকে বাঁচাবে। বেরাদার, তাহলে বোঝা গেল মশলা বুঝতে। কারণ দেখুন, আমি একটা আগেই বলেছি যে আপনি আমি নামাজ আহলে বাইয়াতের বলুন, বেরাদান মিল্লাতে ইসলামিয়া, যেমন নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে একটা কথা বলছেন, আল্লাহর নবী কি বলছেন, আলী মিন্নি ওয়া আনা মিনহু কুল্লে লাহমু লাহমি ওয়া দাম্মু মিন দাম্মি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কি বলেছেন, নবী পাক বলতেছেন, হযরতে মাওলা আলীর সম্বন্ধে আমি একজনকে উদাহরণ দিচ্ছি, পাক পাঞ্জতন, 5 জনকে নিয়ে পাক পাঞ্জতন, তার মধ্যে আমার মাওলা আলী মুশকিল কুশার জন্য, যে নবী পাক নূর, নবী পাক নূর, এটা বেশক। নবী পাককে যদি কেউ বলে না নূর বলে মানি না, সে মুসলমানই নাই। তো আল্লাহর নবী বলছেন, কি বলছেন, আলা মিন্নি আলী মিন্নি ওয়া আনা মিন্নি কুল্লিন লাহমাহু লাহমি ওয়া দাম্মু মিন দাম্মি। ইয়ানি আল্লাহর নবী বলছেন আমি আলী হতে, আলী আমা হতে, আলী আমি আলী থেকে, আলী আমা থেকে, আর আলীর দেহ, আলীর রক্ত আমার রক্ত, আলীর গোশত আমার গোশত, দুটোই একই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন বেরাদার, আমি রাসূলকে মানলাম, আমি রাসূলকে মানলাম, আর মাওলা আলীকে যখন আমি অ্যাভয়েড করে গেলাম, মাওলা আলীর বিয়াদবি করে গেলাম, তো বলুন রাসূলকে মানা হলো? আর হাদিস শরীফে বলছেন আমার মাতা আলা বুগজে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা, যে ব্যক্তি আমার আহলে বাইয়াতকে দুঃখ দিল, কষ্ট দিল, সে কাফির হয়ে মারা গেল। তাহলে বলুন বেরাদার, কোনো ব্যক্তি যদি মাওলায়ে কায়নাত পাককে কষ্ট দেয়, কোনো ব্যক্তি যদি ইমামে হাসানে পাককে কষ্ট দেয়, কোনো ব্যক্তি যদি ইমামে হুসাইনকে কষ্ট দেয়, কোনো ব্যক্তি যদি মা খাতুনে জান্নাত পাককে কষ্ট দেয়, তো বলুন বেরাদার, তাহলে ওর নামাজ কাজে লাগবে, নবীর মোহাব্বত ভালোবাসা কাজে লাগবে, ইয়া নবী সালাম আলাইকা কাজে লাগবে না বেরাদার। তাহলে আগে নবীকে পেতে গেলে আগে 4 জন সিঁড়ি আহলে বাইয়াতের মোহাব্বত করতে হবে। ইয়ানি বুঝা গেল যে মাওলা আলী পাক। আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে, আহলে বাইয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহর নবী বলতেছেন আলী আর আমি একই সাজরা, একই নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদানি মিল্লাতে ইসলামিয়া, তাহলে একটা বুঝা গেল যে মাওলা সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ নূর, আর মাওলা আলীর জন্য নবী বলছেন আলীর চোখ মানে আমার চোখ, আলীর দান্দান আমার দান্দান, আলীর দেহ আমার দেহ, আলীর রক্ত আমার রক্ত, আলীর খুন আমার খুন, আলীর মাংস পুরোটাই আমার। ইয়ানি তাহলে বুঝা গেল নবী ও আলী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূর, মাওলায়ে কায়নাত নূর, মাওলায়ে কায়নাতের 2টি সন্তান হযরত ইমামে হাসানে পাক, হুসাইনে পাক, এরাও নূর, খাতুনে জান্নাতে পাক এরাও নূর, এমনকি 12 ইমাম নূর। খাস করে তা নয়, হুজুর গাউসে আজম থেকে সিলসিলা করে একদম পূর্ণিয়া পাক থেকে নিয়ে একদম আব্দুর রাজ্জাক পাক থেকে নিয়ে বর্তমান সাজ্জাদা নসুল, ইনারাও হলেন নূরুন আলা নূর। ইয়ানি বুঝা গেল যে ইনাদেরকে কষ্ট দেওয়া মানে মাওলা আলীকে কষ্ট দেওয়া, বর্তমান হুজুর পাককে গালি দেওয়া মানে ইনাকে গালি দেওয়া নয়, মাওলা আলীকে গালি দেওয়া। ইনাদেরকে প্রতি গালি দিলে একটা বুখারী, একটা আবু দাউদ শরীফের হাদিসে আছে, কি জানেন, আল্লাহর নবী বলেছেন মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব।
আপনি আল্লাহর বলি, আমার প্রিয় মুর্শিদ কিবলা ও কাবা, ইনাকে আপনি জান ভরে গালি দেন, উনি কিছু বলবেন? উত্তরে বলেন কিছু বলবেন? আল্লাহ বিয়াদিবি মাফ করেন। কারণ এ দরবারটাই এমনই, আজকে আমরা কারো অনুষ্ঠানে এসছি, যিনি এত বড় হাস্তি, যিনি এত বড় ওই জামানার গৌসে আজম ছিলেন, তিনার দু একটি কারামাত আমি পেশ করবো ইনশাল্লাহ, দিয়ে আমি মাহফিল শেষ করব। বলতে চাইছিলাম কি যে আল্লাহু আকবার, যদি আমার এই পীর মুর্শিদ পাক কিবলা ও কাবা এবং আমার বড় হুজুর পাক কিবলা ও কাবা, আমার ছোট হুজুর পাক কিবলা ও কাবা, এই তিন হুজুর পাককে, বর্তমান দুই হুজুর পাক আর আমার যিনি সুবহানাল্লাহ আমাদেরকে ছেড়ে উনি আরাম করছেন হুজুর পাক, তিনাকেও যদি গালি দেন তো কখনোই তিনারা বদদুয়া করবে না। কিন্তু আবু দাউদ শরীফের হাদিস আছে, আন আবি দারদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। यानी কোন ব্যক্তি যদি, আল্লাহ পাক বলছেন, কোন ব্যক্তি যদি আমার খাস আল্লাহ ওয়ালা, খাস আমার বন্ধু, নবীর ঘরানা, নবীর আওলাদকে যদি কেউ গালি দেয়, তো বলছে কিয়ামতের দিনে নামায়ে আমাল পরে খুলবো, যে আমার আওলাদ নবীকে গালি দিয়েছে, আওলাদে আলীকে গালি দিয়েছে, আমি আল্লাহ তার সঙ্গে আগে যুদ্ধ করব, এলান করলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবো আমরা? তাহলে এই দরবারকে গালি দেওয়া মানে, এ দরবারের প্রতি তাওহীন করা মানে মাওলায়ে কায়নাত পাক পাঞ্জাতনের প্রতি তাওহীন করা। আর নবী বলছেন যে আমার আওলাদ খাতুনে জান্নাতের আতাহার থেকে কিয়ামত অবধি এই দরবারের যত সন্তান আসবেন এরা প্রত্যেকেই আহলে বাইত, এরা প্রত্যেকেই নবীর ঘরানা। আর আপনার আমার প্রতি ইনাদের মোহাব্বত রাখা, ইনাদের প্রতি প্রেম দেওয়া, ইনাদের প্রতি ভালোবাসা দেওয়া ওয়াজিব হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আমি আমার এই দরবারকে আহলে বাইয়াতকে নিয়ে বলছি যে এই আমার আহলে বাইয়াতের দরবারে ইনাদের শানে যদি নামাজের মধ্যে সালাম না দেন তো আপনার নামাজই কবুল হবে না। ব্রাদার, অনেক কিছু বলার আছে ব্রাদার, ছোট্ট করে দৌড়ে পাক পড়ুন। আর ইনশাল্লাহ একটি কালামাত পাক বলে আমি শেষ করবো ব্রাদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, আমি এটা যে কারামাত পাক বলছি বড় হুজুর পাকের, এই যে আজকে আমি দাঁড়িয়ে আছি, আমি যে আপনাদের সামনে বক্তব্য রাখছি, আমার মতন অধম এই দরবারের যোগ্য গোলাম নয়, আমি যোগ্য আলিম নয়। যখন আমার বয়স ছোট্ট 5 বছর, সর্বপ্রথমই পূর্ণিয়া পাকে ডিউটি কাম্পাকে গিয়েছিলাম। যাই হোক, অনেক ইতিহাস আছে, এর জন্য সাক্ষী কে কে আছে, 2-1টা আমি একটা কারামাত পাক বলবো, এর জন্য সাক্ষী আমাদের বর্তমানে এই দরবারেই আছেন ব্রাদার, তিনি এখনও এখানেই আছেন। সন্ধ্যার টাইমে সারাদিন মেহমানদারি করতাম, মানুষকে খাবার খিলাতাম। সারাদিন খানা হয়নি, আমি খেতে বসেছি, ইতিমধ্যেই যিনি ম্যানেজার ছিলেন উনি আমাকে ডাকলেন, আমি গেলাম, কাপড় পরিধান করে মালিক আমাকে বললেন কোরআন পড়তে জানো? আমি বলি জি মালিক জানি। ছোট্ট তখন আমি ওই ছোট্ট অবস্থায় কিছু কোরআনের আয়াত পড়েছিলাম আর একটা নাতে রাসূল পড়েছিলাম। তখন আমার বড় হুজুর পাক, যিনি আমাদেরকে দুনিয়া ছেড়ে আমাদেরকে ইয়েতিম করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু দেখুন না, উনি বিদায় নেননি। কারণ কোন কবি বলছে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে শুভ জানে ওয়ালা। ইয়ানি হে আমার আকা মাওলা, আপনি জীবিত আছেন, হায়াতেন, আপনি রয়েছেন বা হায়াতে আছেন, কিন্তু আমাদের চশমে নজর থেকে চলে গেছেন। তো আমার হুজুর পাক কিবলা উনি কোরআন পাক শুনে তখনই উনি আমাকে একটা কথাই বলেছিলেন যে তুমি মাদ্রাসায় পড়ো, আল্লাহ চাইলে তুমি একজন আলিমের দিন হবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার মালিকের দোয়া। 2 নাম্বার, এবার কারামাত পাক, আমার বড় হুজুর পাক কে ছিলেন? আমি ইনার অ্যাডভার্টাইজ নয়, ইনি যে আওলাদে রাসূল, ইনি যে নবীর সন্তান, আলীর সন্তান, খাতুনে জান্নাত পাকের কলেজের টুকরা, ইমামে হাসানে পাক, ইমামে হুসাইনে পাক, 12 ইমাম পাক আলাইহিমুস সালামের যে কলেজের টুকরা, তার দলিল আপনাকে দিচ্ছি। উনি সফর পাকে এসেছিলেন পূর্ণিয়া পাকে। যখন হুজুর পাক 2-4 দিন থেকে চলে আসছিলেন,
আমি নাম বলছি, যে ম্যানেজার ছিল, ম্যানেজারের নাম শামীম ভাই, গদিষ্ঠা বাড়ি, এখনও উনি উপস্থিত আছে। পার্সোনাল জিজ্ঞাসা করবেন এই কারামাত পাক সত্য না মিথ্যা। আমি তখন ছোট্ট, কাজ ছিল কি আমার কাজ ছিল বাবুর্চিখানায় রান্না করা, আর মালিক পাকদের খানকা পাক ঝাড়ু করা, আর কাজ ছিল আমার ওই সময়, বর্তমান তখন 2 হুজুর পাকের আমি যতদিন ওখানে ছিলাম জামা কাপড় ছোট ছোট নিজের ছোট্ট বয়সে আমি সাফ করেছি, আর হাতে করে পানি টিপে আমি ওই ট্যাঙ্কিতে ভরে, এটাই আমার কাজ ছিল। আর রাত্রেবেলায় জেনারেটারে ডিউটি করা, তখন কারেন্ট ছিল না। যাই হোক, আমরা ওনাকে ওই শহীদগঞ্জে যেটা ব্যারিজ আছে ওই ব্যারিজ অব্দি রেখে এসেছিলাম। আসার পর আমাকে শামীম ম্যানেজার বলছেন, ভাই চলো খানকা পাকটা আগে পরিষ্কার করলে, ঝাড়ু পাক করলে, তারপরে কাজ আছে। তো আপনাকে কি বলবো দেখুন, আল্লাহওয়ালা আপনি আমি দেখলাম চলে গেছেন, কারণ নবী মুস্তাফা সরকারে দু আলম সাল্লাল্লাহু বলছে আমি যেমন আগে যেমন দেখি পেছনেও যেমন দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলুন ব্রাদার, ইনারা হলেন নবীর ঘরের সন্তান, আওলাদ। তো সুবহানাল্লাহ। আমরা শামীম ভাই আমি পরিষ্কার করতে গেলাম, যখন ঘরের মধ্যে ঢুকছি তো যেই কামরা পাকে, যে গদ্দি পাকের মধ্যে বর্তমান জামানার গৌসে আজম ছিলেন আমার বড় হুজুর পাক কিবলা সাইয়্যিদিনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জামানার উনাকে রেখে আসা হলো। কসম খোদার খেয়ে বলি ব্রাদার, আল্লাহ গাওয়া হয়ে আছে, শামীম ভাই জানে যে আমরা যেমনই কামরা পাক খুললাম তো দেখতে পেলাম যে 3 হুজুর পাকেই বসি তসবিহ দানা পড়তেছেন। তো এরা হলেন আল্লাহওয়ালা, এরা আহলে বাইত, এরা আপনার আমার কাছের চোখ থেকে দূরে হয়ে গেছে। ব্রাদার, আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব যে আমরা এত সুন্দর দরবার পেয়েছি ভাইয়ের আমার, যেন আমরা বেয়াদবি না করি, এই দরবারের গোলামি করে। যদি এই দরবারের কিছু নয়, আপনাকে একটা আমি আয়াত খালি বলবো, আমরা বড় হুজুর পাকের দরবারে বলবো, হুজুর গো আমরা জান্নাত চাই না, আমরা জান্নাতের মজা চাই না, আমরা জান্নাত চাই না, না জান্নাত चाहिए ना जन्नत के गलियों में है, न जन्नत की खुशबू में है। ए मौला, जो कुछ मज़ा है तेरे दरबार में है। ब्रदर, अपनी আমি আরোধ করব, মৌলা পাক ইয়া বড় হুজুর পাক বা বর্তমান সাজ্জাদা নাসির হুজুর পাক, ছোট হুজুর পাক, আমরা জান্নাত চাই না, জান্নাতের মজা চাই না হুজুর। যেন মরে যাওয়ার পরে কিয়ামতের বিচারের দিনে যেন আপনার গোলাম হয়ে আমি নবীর সামনে দাঁড়াতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদ পাক কিবলা যেন আপনাকে আমাকে সকলকে যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।